রাজধানীর উত্তরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে মহাসড়কের আন্তঃজেলা বাস ভাঙচুর ও ড্রাইভার হেলপারকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। গাড়ি ভাঙচুরের সময় দুই কর্মীকে হাতে নাতে আটক করলেও পরবর্তীতে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। ঢাকা গাজীপুর মহাসড়কের উত্তরার আবদুল্লাপুরে শনিবার রাত 10:30টার দিকে এ ঘটনা ঘটে। যুবদল নেতার দাপটে ভাঙচুর হামলার ঘটনার পরেও মামলার সাহস পাননি ভুক্তভোগীরা। তাহলে মারলো কেন আপনাকে? মানে আমরা গাড়ি দিয়েছিলাম ব্যাকে, রিক্সা এসে আমি ড্রাইভারকে বললাম লাগেনি গাড়িতে, আমরা আগাতে নিলাম, সামনে এসে আমার ড্রাইভারকে ধরে জানা গেছে, দেশ ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে ছেড়ে আবদুল্লাপুরে যাত্রী নেওয়ার সময় ব্রেক করে। ওই সময় যুবদলের নেতাকর্মীরা তাদের কর্মী মুন্না খন্দকারকে পাঠায় বাসটি ধাক্কা দিয়ে আহত করতে। এমন দাবিতে বাসটির চালক মোহাম্মদ রিপন ও হেলপার সুজন আলীকে বেধড়ক পিটিয়েছে উত্তরার ১ নং ওয়ার্ডের যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাকিল হোসেনের অনুসারী নেতাকর্মীরা। এই ঘটনার সময় আহত হয়েছেন এবং মোবাইল খোয়া গেছে আবুল মোহাম্মদ নয়ন নামের এক পথচারী যুবকের। ঘটনাস্থল থেকে বাস ভাঙচুর ও মারধরের সময় যুবদলের দুই কর্মী রাকিব গাজী ও হোসাইন আহমেদ নামের দুইজনকে আটক করে পুলিশ। তবে ডিএনসিসির ১ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শাকিল হোসেনের ক্ষমতার দাপটে ভয়ে মামলা দিতে পারেনি ভুক্তভোগীরা। পরে আটককৃতদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। কোনো ক্ষতিপূরণ না পেলেও সমঝোতা করতে বাধ্য হন দেশ ট্রাভেলস কর্তৃপক্ষ। গাড়ি আসলো ডাকতেছি, তো হঠাৎ করে সুবাবাদে এসে বলতেছে যে ভাই মারতেছে। পরে গেলাম, যাইয়া অনেক চেষ্টা করলাম, আমাদের কথাই শুনে নেই। আমাদের কাউন্টার আছে, সমাজের সব সমস্যার সমাধান করে দিন। কি সমঝোতা?